মাধ্যমিকে রাজ্যে খুশি হচ্ছে, অবশ্যই খুশি হচ্ছে। তবে আর একটু ভালো হতে পারতো। ইংলিশ পরীক্ষাটা একটু বাজে হয়েছে, আমার দেখলাম রেজাল্টটা ইংলিশ পরীক্ষাটা বাজে হয়েছে। আমার ওদিন আমার দাদু মারা গিয়েছে। তোমার দাদু মারা গিয়েছিল? দাদু মারা গিয়েছিল সকালে, তার জন্য বিভিন্ন কারণবশত ইংলিশের রেজাল্টটা সত্যি অনেকটাই কম হয়েছে। ওটা কত পেয়েছো ইংরেজি? ইংলিশেতে আমার 8 নাম্বার কমে গেছে। বাকি আমার তিনটে সাবজেক্টে 99, তিনটে সাবজেক্টে 100। ইংলিশের আমার 8 কমে গেছে, ওর জন্য আমার র্যাঙ্কটা কমে গেল। তাহলে আর একটু বেশি হতো, আর একটু ভালো হতে পারে। অনেকটাই ভালো হতো। আচ্ছা, আচ্ছা। মানে দাদু মারা গিয়েছিল, একটু পড়াশোনা ব্যাঘাত হয়েছে, যার জন্য ব্যাঘাত হয়ে গেছে বলতে মানসিক অবস্থা। মানসিক, হ্যাঁ। আচ্ছা, এই যে তোমার এত সুন্দর রেজাল্ট, ফালাকাটাকে তুমি গর্বিত করলে, গোটা জেলাকে, আলিপুরদুয়ার জেলাকে তুমি গর্বিত করলে। কত ঘন্টা রোজ তুমি পড়াশোনা করতে? আমি খুব বেশি পড়াশোনা আমি করতাম না, খুব কম আমি করতাম না। ওই অ্যাভারেজ 5 ঘন্টা, 5 ঘন্টা অ্যাভারেজ। মানে সেটা কি নিয়ম ধরে সেই পড়াশোনাটা করতে না, যখন তুমি যখন সময় ইচ্ছা, পেতে? যখন ইচ্ছা বলতে সকালে উঠলাম, কোনোদিন 7টায় উঠে করি, কোনোদিন 5টায় উঠে করি, কোনোদিন 10টায় উঠে যাবো। মানে সেরকম নিয়ম না, ধরা না, কোনো নিয়ম কিছু ছিল না। পড়াশোনা ছাড়া অন্যান্য গান, মিউজিক, এসব। গান, মিউজিক, খেলাধুলা? খেলাধুলা ও বন্ধুদের সাথে যাই একটু একটু। এমনি কোনো খেলতে যেতাম না, একাডেমি কোথাও যেতাম না, এমনি খেলা। এই যে তোমার কটা টিউশন ছিল পেছনে পড়া? 7টা টিউশন, 7টা সাবজেক্ট। 7টা টিউশন ছিল। এই যে তোমার এত বড় সাফল্য, কাকে কাকে তার কৃতিত্ব দান করতে চাইছো? আমার সমস্ত টিচাররা তো আছেন, বাবা মাও আছেন, সবাইকে দেবো। ঠিক কাকে হারাতে পারি। পরবর্তীতে নিজেকে কি হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছো? পরবর্তীতে আমি যেই মেন্স বা যেই অ্যাডভান্স এই পরীক্ষাগুলো ক্লিয়ার করে তারপর IIT এর হওয়ার স্বপ্ন, দেখা যায় কতটা কী করতে পারি। এই যে এত ভালো রেজাল্ট করছো, আজকে বাড়িতে এত মানুষের ভিড়, কি অনুভূতি হচ্ছে? ভালো লাগছে, ভালো লাগছে। ভালোই লাগছে। এই আপনার ছেলে এত সুন্দর রেজাল্ট করেছে, গোটা জেলা গর্বিত, আলিপুরদুয়ার জেলা রাজ্যে 7ম স্থান অধিকার করেছে। কি আজকে কেমন লাগছে আপনার? আমার তো আজকে খুব ভালো লাগছে, কিন্তু তার মধ্যেও আমার একটা মানে বিষাদ আছে আর কি। মানে ওর পরীক্ষার সময় মানে আমি আজ বাবাকে হারিয়েছি। আমার বাবা মানে ওর পরীক্ষার আমি বাবার কাছে যেতাম, বাবা প্রতিদিনই বাবার কাছে যেতাম, বাবা বলতো আর 19 দিন আছে, আর 7 দিন আছে। মানে বাবা কাউন্ট করতো কতদিন আর পরীক্ষা আছে। আজকে বাবা দেখে যেতে পারলো না যে ওর রেজাল্টটা এত সুন্দর রেজাল্টটা, এত সুন্দর রেজাল্টটা। পরীক্ষার মধ্যে ইংরাজি পরীক্ষার দিনই আমার বাবা সকালবেলা চলে গেছে। মানে এই ইয়েটাই আমি মানে মেনে নিতে পারছি না। সকালবেলায় দাদু মারা গিয়েছে, আবার পরীক্ষাও দিতে যেতে হয়েছে। ইংরাজি পরীক্ষাটাই ওর খারাপ হয়ে গেছে। নাহলে রেজাল্ট তাহলে হয়তো আরেকটু আরো ভালো ভালো হতে হতো। পারে। সাফল্যে চাইবো যেন আরও ভালো করে পড়াশোনা করে, ও যেন নিজেকে নিজের যা ওর যা মেধা এবং নিজের যা ক্ষমতা সেটা যেন সৎ ব্যবহার করে এবং ভবিষ্যতে যেন ভালো মানুষ তৈরি হয়।